Not even smiling at her. She got me stalling at her. নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি। আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো জমজমাট একটা ব্লগ। নতুন বছর কিন্তু একেবারে দরজায় কড়া নাড়ছে, বাট আমরা এখনো দুর্গাপুজোর রেশেই কাটিয়ে উঠতে পারিনি। আজ ছিল আমাদের কমপ্লেক্সের মানে পুরো 6টা যে টাওয়ার্স আছে সব্বার লোকজন মিলিয়ে কিন্তু ছিল বিজয়া সম্মেলনী। আলকম নিউ কলকাতা গড়ে উঠেছে ইটস নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স, বাট এটাই কিন্তু প্রথম বছরের বিজয় সম্মেলনী। আর সব কিছুই দেখবে প্রথমবারটা যেন আরও বেশি স্পেশাল হয়। তো তারই কিছু গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমরাও খুব এনজয় করবে। তো উইকেন্ডসটা সব মিলিয়ে আমাদের জমজমাট কেটেছে। পুষ্পা 2ও কিন্তু রিলিজ করেছে, সেটা না মিস করলে হয়। তো লেট নাইট মুভিজে একেবারে চলে গেছি পুষ্পা 2 দেখতে। ওখান থেকে চলে গেছিলাম বাবার বাড়িতে একেবারে রাত্রিবেলা, মধ্যরাতে গিয়ে পৌঁছেছি। আমার ভাইও কিছু কম যায় না, ওনার কাছে আবার ডগস আছে, বার্ডস আছে, আবার আছে হলো 3খানা অ্যাকুয়ারিয়াম ভরা মাছ। একটা অ্যাকুয়ারিয়াম তার মধ্যে নতুন করে সেট আপ করেছে ইগওয়ানা দিয়ে। সেই খবর অগ্নিবেশ আর ওর বাবার কানে পৌঁছানো মাত্র রাত বিরেত কিছু না মেনে দেখো পৌঁছে গেছে আমাদের বাড়ি। এত রাত্রে মারা আমাদের দেখে একেবারেই অবাক হয়নি, বিকজ আমরা এখানে শ্রীরামপুর পোস্টিং হয়ে আসার পর এইটুকু তো ডিস্টেন্স, রাত বিরেতেই যাই হলো বাড়ি। দিনে কখনো গেছি বলে মনে পড়ে না। যাই হোক, এখন ওখানে মা কি আর না খাইয়ে ছাড়বে, তো একেবারে চটজলদি ডিনার করে দেখো বেরিয়ে পড়েছি। এখন প্রায় রাত 1টা, তাও কি আবার গৌতম হল্ট দিয়ে। আমার তারা কেই বা শোনে, অগ্নিবেশ পাপার সাথে নেবে, এখন নিয়ে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস আর চকলেটস। আমাকে আবার ধরালো এই কফিটা রাত দুপুরে। যাই হোক, রাতে আমরা কফি খাই, বাট আজকে তারা দেওয়ার একটা অন্যই কারণ আছে। এনারা প্ল্যান করেছেন ভোর 3:30 উঠে 4টের মধ্যে বেরিয়ে পড়বে একেবারে কালিফ স্ট্রিট। আগের সপ্তাহেও তোমাদের দেখিয়েছিলাম যে পেট মার্কেট যা হয় শ্যামবাজারের ওখানে কালিফ স্ট্রিটে, সেটা যাওয়ার প্ল্যান আছে। বাড়িতে এসে একেবারে 2 ঘন্টা টাইম ছিল, অগ্নিবেশকে টানা ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো ভোর 4টে, আমরা মোটামুটি রেডি। অগ্নিবেশকেও পুরো রেডি করে দিয়েছি, বাট অগ্নিবেশের চোখে ঘুম কোথায়? আমাদের আগেই 3:30তে নিজেই ঘুমিয়ে থেকে উঠে আমাদের প্রায় ডাকছে অ্যালার্ম বাজার আগেই। ব্যাগ ট্যাগ হাতে করে নিয়ে এখন বেরিয়ে পড়েছে মাছ কিনতে বাবা আর ছেলে। আর আমি যাচ্ছি খালি ক্যামেরা করতে। আমার ওই পেটসের দিকে খুব একটা যে ন্যাক আছে তেমনটা নয়, আমি চাই ফুল গাছের টানে। কি সুন্দর সুন্দর অপূর্ব ফুল গাছ, চলো গিয়ে দেখাই। তো দেখো ঘড়িতে কাটায় 4:10 আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম একেবারে গালিফ স্ট্রিটের উদ্দেশ্যে। অগ্নিবেশকে বললাম একটু শুয়ে পিছনে ন্যাপ নিয়ে নে, বাট ওর মন তো পড়ে আছে পেট হাটের দিকে। ওর আর চোখে ঘুম আসে কি করে বলো? এত ছোট একটা ছেলে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে কেমন বেরিয়ে পড়েছে বলো তো, আবার আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলেছে। এই ভোর রাতে বেরিয়ে কিন্তু মন্দ লাগছে না। আর গাড়ির ভেতরে গৌতম এমন হিটার চালিয়েছে আমাদের সব ঘেমে নিয়ে এক এককার কাণ্ড। আর বাইরেটা বেরিয়ে দেখছি বেশ কিন্তু ঠান্ডা আছে। আর এখানে যে দেখছো পার্কিং করেছি শুধুমাত্র আমাদের গাড়ি, আর ঘন্টা 1.5-এর অপেক্ষা। তারপরে দেখবে রাস্তার দুপাশে একেবারে বাইকস আর কারের ছড়াছড়ি। আমরা তো মার্কেট বসার আগে ভাগেই চলে এসেছি, এখনো কিন্তু মার্কেট জাস্ট সেট আপ হচ্ছে। তো ওই জন্য অগ্নিবেশ আর ওর পাপা একটুখানি ব্রেকফাস্ট করে নেবে, গৌতম একটু ঘুগনি পাউরুটি খেলো। আর এত প্রশংসা করলো ঘুগনিটার, আমিও টেস্ট না করে পারলাম না। একটু বয়েলড এগ খেয়ে চায় চুমুক দিয়ে এখন চলে যাব হলো একেবারে পেট শপের ভেতরটা। এই ব্লগটায় কিন্তু আমি একেবারে তোমাদের ডিটেল দেখাবো না, বিকজ এই ব্লগটা কিসের তোমরা তো জেনেই গেছো থাম্বনেল দেখে। এটা কিন্তু আমাদের কমপ্লেক্সের বিজয় সম্মেলনী, বাট ভীষণ সুন্দর সুন্দর লাইভ এখান থেকে করেছি। তো তোমরা কিন্তু অনায়াসে আমার পেজে চেক করতে পারো। একেবারে সুন্দর সুন্দর মুহূর্ত এক্সপিরিয়েন্স করার জন্য এরকম ইনোভেটিভ সব ফিশেস ওখানে কিন্তু আমি লাইভ করে তোমাদের শেয়ার করেছি। অনেক রকমের গাছ, তাছাড়া প্রচুর রকমের পেটস। এতক্ষণে সূর্যদেবের কিন্তু দেখা দেওয়া গেল। রাত কাটিয়ে দেখো পোস্টের লাইটগুলো যখন এসেছিলাম সব কটা জ্বলছিল, এখন নিজে থেকেই নিভে গিয়ে সূর্যের আলোতে চারিদিকটা কেমন আলোকিত হয়ে গেছে। আর লোকজনেরও ভিড় কিন্তু এখন দেখা যাচ্ছে। দোকানগুলো অনায়াসে সব সেট আপ হয়ে গেছে, বাট এখনও কিছু লোকজন নিয়ে আসছে তাদের গাছ, তাদের মাছ সব কিছু এখানে দোকানপাট সেট আপ করবে বলে। এই মার্কেটটা বেসিক্যালি ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি থাকে। মার্কেট বসতে 6টা 7টা বেজে যায়, আর উঠতে ওই 6টা 7টা সন্ধ্যেবেলা 12 ঘন্টা মতো টানা থাকে।
তো বাট গৌতম আর অগ্নিবেশের তর্স হয় কেন? ওদের বক্তব্য সকালবেলা গেলে নাকি অনেক কালেকশন দেখতে পারবে, বেলায় গেলে অর্ধেক মাছ অর্ধেক পাখি সব নাকি বেরিয়ে যাবে। তো এমনটা আমার তো মনে হয় না, বিকজ এইসব দাদাদের প্রচুর প্রচুর স্টকস। তো সব ব্লগস আসবে একটা ডিটেল, কিন্তু এই পেট শপের, এই পেট মার্কেট যেটা এশিয়ার সবচেয়ে লার্জেস্ট, সেটার কিন্তু একটা ব্লগ আসবে। আর আজ কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা ছিল, শীতের রোদ গায়ে মেখে আমরা বেশ ঘুরলাম। এখনও রোদ যে খুব একটা চড়া হয়েছে তেমনটা নয়। আর তার আগে ভাগেই আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি। অগ্নিবেশ পিছনে একটা লম্বা চড়া ঘুম দিয়ে দিয়েছে। আমাদের বাড়ির কাছে শ্রীরামপুর মার্কেট থেকে নিয়ে নিলাম এই হিঙের কচুরি, এটা কিন্তু এখানের বেশ ফেমাস। আর গাড়ির একটা ছোট্ট পার্কিংয়ের জায়গা পেয়ে অগ্নিবেশ ঘুমোচ্ছিল, আমিও তাই গাড়িতেই বসে আছি। গৌতম গিয়ে প্রচুর বাজার দোকান করে নিয়ে চলে এসছে। তো চলো একদম বাড়িতে চলে এসেছি, সাথে হিঙের কচুরি, একটু ছোলার ডাল মিষ্টি মিষ্টি, আর দেখো রাঁধুনি ফোড়ন দেওয়া একটা আলুর খোলা শুদ্ধর তরকারি। সবাই মিলে খেয়ে ভাবলাম ছেলেটাকে একটু ঘুম পাড়াবো। ও বাবা, এখানেই খান্তি নয়, বাবা ছেলে এখানেই প্ল্যান করে ফেললো। এরপরেই যাবে হলো শ্রীরামপুর মার্কেট। শ্রীরামপুরেও যেটা নদীর ধারে গঙ্গার পাড়ে যে মার্কেটটা বসে, পেট মার্কেট, ওরা কিন্তু নর্থ বেঙ্গলেও যখন আমরা পোস্টিং ছিলাম কোনো সপ্তাহ বাদ দিত না। যখনই নর্থ বেঙ্গল থেকে আসতাম ওদের ওখানে আসাই চাই। তো এখনও ব্যাগ নিয়ে চলে যাচ্ছে হলো সেখানে আবার আমার ভাইয়েরও আসার কথা। তাই আমার ভাইয়ের জন্য কেনা যে ক্রফিশ, মানে আমার কাছে তো চিংড়ি মাছ, বাট ওটার আসল নাম হলো ক্রফিশ, ওটাও নিয়ে যাচ্ছে আমার ভাইকে ওখানে দিয়ে দেবে বলে। তো আমি এদিকে দেখো আমার কিছু বাইরের কাজকর্ম ছিল, সেগুলো সব করে নিয়ে চলে এসেছি। অগ্নিবেশকে একটু ব্রেড বাটার দিয়ে দিচ্ছি। ওরা মাছের মার্কেট ঘুরে চলে এসছে। গৌতম তো ওখান থেকে কিছু প্ল্যান্ট স্ট্যান্ডস এনেছে জলের তলায় রাখবে বলে, সেগুলো বাঁধাবুঁধি শুরু করে দিয়েছে। আর যত সব মাছগুলো এনেছিল কলকাতা থেকে, সেগুলোও সব ওদের অ্যাকুয়ারিয়ামে ছাড়া হয়ে গেছে। অগ্নিবেশের কচুরি খুব একটা ভালো খায়নি, একটু ব্রেড বাটার খাইয়ে দিলাম, দিয়ে আমি রান্নায় লেগে পড়েছি। ওর বাবাকে বললাম একটু তেল মাখিয়ে চান করিয়ে দিতে, ওর বাবা তেল মাখিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে। অগত্যা আমাকেও চান করিয়ে দিতে হলো। কাজের ফাঁকে এই সবগুলো করতে গেলে না আরও দেরি হয়ে যায়। আর গৌতম সবসময় তো একা একাই করি, এখন মনে হয় ছেলের কাজগুলো গৌতম থাকলে একটু করে দিলে ভালো হয়। যাই হোক, যখন ঘুমিয়ে পড়েছে অগ্নিবেশকে স্নান টান করিয়ে দিলাম, আর দিয়ে এখনও রান্না হতে ঢের দেরি। তো ওকে চটপট ডাল আলু সেদ্ধ মাছ ভাজা করি, একটু সুন্দর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ছোট মানুষ সারা রাত জাগা, বলো তো। ওই রাতে 2 ঘন্টা ঘুমিয়ে, 2 ঘন্টাও প্রায় নয়, 3:30টায় উঠে পড়েছে। 4টায় ওঠার কথা ছিল ওনার, ওই 1.5 ঘন্টা উঠিয়ে ওর কী বা হয়। তার উপর আবার পরের দিনকে স্কুলের একটা ছোটোখাটো রিভিশন টেস্ট আছে, তার জন্যও পড়তে হবে। আবার রাত্রেবেলা তো তোমরা জানোই আমাদের ফ্ল্যাটের বিজয় সম্মেলনী আছে, সেখানেও নিয়ে যেতে হবে। তো ওকে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমিও দেখো রান্না ফিনিশ করে ফেলেছি। ওই সিদ্ধ ডালটাই একটু ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে গৌতম জ্যান্ত একটু মাছ এনেছিল, ভাবলাম শুধু ভাজা রাখবো, ওটাকে একটু গ্রেভি টাইপ করে দিয়েছি। আর এইদিকে একটু সব শীতের সিজনাল ভেজিটেবলস দিয়ে একটু গ্রেভি আইটেম করে দিয়েছি। গৌতমের আবার একটু ঝোল লাগে, পুরো শুকনো শুকনো খেতে পারে না। তো যাই হোক, ওই দিয়ে এখন খেতে বসে গেছি। আর অগ্নিবেশ এখন গভীর নিদ্রায়। তো একটু সন্ধেবেলা অগ্নিবেশকে নিয়ে পড়তে বসেছি। পড়ার সময় ভিডিও খুব একটা করি না আমি, বিকজ একটুখানি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, বুঝতে পারি ভিডিও করতে গেলে। তো আর গৌতম চলে গেছে হলো, ওর কিছু বন্ধুদের সাথে মিট আপ করা আছে, আর যাবে হলো আমার শ্বশুর বাড়ি। আমার শাশুড়িমা বানিয়েছে নিজের হাতে একটা কেক। আমরা নয় অন্য কোনো দিনই গিয়ে দেখা করে আসবো, বিকজ অগ্নিবেশের কালকে এক্সামটাও আছে, ওখানে গেলে তো দেরি হবে। আর তারপরে এখানে তো বিজয়া মিট আপও আছে। অনেকটাই রাত হয়ে গেছে আসতে। অগ্নিবেশের তো বললামই রিভিশন টেস্ট আছে, আর ও তো জানো মিডল অফ দ্য লাস্ট অফ দ্য সেশন স্কুলে অ্যাডমিশন করে গেছে। তো যদি ভালো করে পারফর্ম না করতে পারে, টিচারদেরও হতে পারে নেগেটিভ ইমপ্রেশন হবে। তো যাই হোক, একটু ভালো করেই পড়িয়ে নিয়ে একেবারে নামলাম। আর অগ্নিবেশকে তো দেখছোই, একেবারে নেবেই খেলাধুলোতে মেতে গেছে, আত্মহারা একদম। পড়াশোনার ফাঁকে এইসব ব্রেকসগুলো পেলে সত্যি বাচ্চাদের সাথে সাথে আমাদেরও কিন্তু মাইন্ড রিফ্রেশড হয়। একেবারে ক্লাব হাউসে এসে ক্যামেরা করার কথা ভুলেই গেছি গল্প করার ফাঁকে। তারপরে আবার মনে পড়লো ক্যামেরাবন্দি না করলে এইসব মুহূর্তগুলো পরে দেখে কি করে চেরিশ করবো বলো।
নিশ্চয়ই আমার মতো তোমরাও মুগ্ধ হয়েছো এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখে। আমাদেরই এখানকার দিদিরা আন্টিরা সব এত সুন্দর পারফরমেন্স করেছে, বাচ্চারাও কিন্তু বাদ যায়নি। সাথে সাথে অনেক কাকু অনেক আঙ্কেলসরা কিন্তু নিজেদের বক্তব্যও রেখেছে। এরপরেই চলে আসি স্টার্টার্সে ছিল গরম গরম ভেজ পকোড়া, তার সাথে হট স্টিমিং কফি, আর ছিল হলো একেবারে শীতের প্রিয় মোয়াটা আমরা স্কিপ করেই গেছি। তো যাই হোক, আর তার সাথে ছিল যেটা সবচেয়ে দরকার, একেবারে নির্ভেজাল আড্ডা। তো গান গল্পে একেবারে সন্ধ্যাটা যেন জমে উঠেছে। অসাধারণ কিছু ক্লাসিক্যাল নাম্বারের পর এখন পালা একেবারে এভারগ্রিন জ্যাজি কিছু মিউজিকের। বুঝতেই তো পারছো ডিসেম্বর পড়ে গেছে, একেবারে উইন্টার নাইট, সবার মধ্যে কিন্তু পার্টি মোড অন। রাত যত বাড়ছে এভারগ্রিন সব ক্লাসিক মিউজিকের সাথে আমাদেরও কিন্তু রাতটা যত জমে উঠছে। আর সব বয়সের লোকেরা দেখো নিজেদের মতো করে কিন্তু এনজয় করছে, বাচ্চা থেকে বয়স্ক লোক কেউ কিন্তু কম যাচ্ছে না, সবাই নিজেদের মতো এরকম সার্কেল বানিয়ে গান গল্প আড্ডায় কিন্তু একেবারে সন্ধ্যে থেকে রাত আমাদের জমে উঠেছে। তারই ফাঁকে ফাঁকে ফটো আর সেলফি কিন্তু মিস যাচ্ছে না, সবারই প্রচেষ্টা এইসব মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখার, যাতে পরে একা থাকলে এইগুলো দেখে একটু আনন্দ পাওয়া যায়।
करती क्या ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, देखा जो तुझे जानम हुआ है बुरा हाल। একদল খুদে মিলে দেখো আমাদের এখানেই ক্লাব হাউসে প্র্যাকটিস করে কি দারুণ পারফরমেন্স দিল বলিউড মাশআপের ওপর। একদম যেমন এক্সপ্রেশন তেমন ছিল মুভসগুলো। বড়রাও আমরা সিটে বসে থাকতে পারলাম না। তো চলো, সব কিছুর মানে আমাদের বাঙালির যে কোনো অনুষ্ঠান কিন্তু ডিনার ছাড়া মানে খাওয়া দাওয়া ছাড়া কিন্তু জমে না। তো সেটারই এখন পার্ট। এখনো প্রচুর মজা প্রচুর আনন্দ বাকি আছে। সন্ধ্যে 8টা থেকে ডিনার কিন্তু স্টার্ট হয়ে গেছিলো, এখন একেবারে শেষের পর্যায়ে। তো চলো চটপট খেয়ে নিই। আর এদিকে দেখো আমাদের কিন্তু কুপন কালেক্ট করতে হয়েছিল জাস্ট একটা মিনিমাল চার্জেসের এগেনস্টে। আর খাওয়া দাওয়াটা মেনলি মানে আমাদের যে সাবস্ক্রিপশন পুজোর দেওয়া হয়েছিল সেখান থেকেই খাওয়া দাওয়াটা হচ্ছে। তো আজকে স্পেশাল ডিনারে ছিল দেখো একেবারে স্টিমিং হট এরকম পোলাও ছিল। পোলাও একেবারে অ্যাম্পল অ্যামাউন্টস, পোলাও বলতে পারো ফ্রাইড রাইসও বলতে পারো, সিজনাল কিছু পিস ভেজিটেবলস দিয়ে, আর তার সাথে অ্যাম্পল অ্যামাউন্টস অফ ড্রাই ফ্রুটস দেওয়া। তার সাথে ছিল গ্রিন স্যালাড, তার সাথে এরকম চিকেন কষা, আর ছিল হলো পনির ভাপা যারা ভেজ খাবে, আর ডেজার্টে ছিল হলো একদম হট হট গোলাপ জামুন। তো সব খাবারগুলো একেবারে শীতের সন্ধ্যায় শীতের রাত্রে একদম গরম গরম ছিল। পকোড়াগুলোও ছিল আর এই ডিনারের খাবারগুলোও কিন্তু সব গরম গরম ছিল। তো অগ্নিবেশও কিন্তু প্রচুর এনজয় করেছে খাবারগুলো, নিজে হাতেই দেখতে পাচ্ছ। আমাকেও খাইয়ে দিতেও হয়নি, একদম সুন্দর করে যেটুকু খাওয়ার ঠিক করে খেয়েছে। খাওয়াটা সত্যিই একেবারে বড় কথা নয়, বাট আমাদের যে ইউনিটি অফ স্ট্রেংথ বলো, আমাদের যে দুর্গা উৎসব কমিটি বলো, আমাদের এরকম দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে আমরা সবাইকে এই গ্রুপের থ্রু দিয়ে হেল্প করি। আজকে সন্ধ্যাটার জন্য স্পেশাল থ্যাঙ্কস গোজ টু হলো দুর্গা উৎসব কমিটির মেম্বার্সদের, এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি আমরা সবাই একে অপরের পাশে থেকেও সময়ের অভাবে সবাইরই তো এখন বিজি শিডিউল চলে, সকাল থেকে রাত কখন হয়ে যায় বোঝাই যায় না। তো একটা এরকম স্পেশাল দিন আমরা যে ঠিক করে সবাই একত্রিত হয়ে সন্ধ্যা থেকে এই রাত অবধি একদম জমজমাটি আড্ডা, নির্ভেজাল একটা আড্ডা গান গল্প দিয়ে কাটালাম, তার জন্য উই আর রিয়েলি ব্লেসড, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। আমরা সত্যি এরকম বারে বারে হবে, প্রতি বছরে আমরা অপেক্ষায় থাকবো। শুধুমাত্র বিজয় মিট নয়, আরও সারা বছর জুড়ে এরকম গ্যাদারিং এরকম গেট টুগেদার্স হবে, যাতে আমরা সবাইয়ের সাথে এরকম একত্রিত হয়ে মিলে মিশে, এটাও তো একটা বৃহত্তর পরিবার, আমরা সবাই নিজেদের পরিবারের থেকে দূরে আছি। তো এখন এখানেই যারা থাকি সবাই আমাদের নিজের লোক, আপন লোক, সবাই মিলে যেন একত্রিত হয়ে থাকতে পারি। তো ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এবার গুড নাইট বলার সময় হয়ে গেল। বাট এই গান গল্প আড্ডা ছেড়ে কারোরই আর বাড়ি ফেরার দিকে মন নেই, এখনো কিন্তু প্রচুর চমক বাকি আছে। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, সবাইরই প্রায় ডিনার কিন্তু কমপ্লিট। ক্লাব হাউসও দেখো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, বাট আমাদের আড্ডা আর গল্প এখনো শেষ নয়। আর তার সাথে তাল মিলিয়ে হলো ছবি তোলা, আর মাঝে মধ্যে গানের তালে তালে সবাইয়ের ডান্স। তো দেখো বাচ্চাগুলোও কিন্তু একেবারে তাল মিলিয়ে দুষ্টুমি করা একেবারেই সাজছে না, দরজা খোলা দেখলেই একেবারে ক্লাব হাউস থেকে বাইরে। আর বাইরে কিন্তু বেশ আজকে ঠান্ডাটাও পড়েছে। তো চলো ওদের তাড়িয়ে তুড়িয়ে ভেতরে নিয়ে এলাম। বাইরে আমরা ব্যস্ত হয়ে পড়লে কুচোকাচাগুলো সুযোগ পেয়ে নয় রাস্তায় বেরিয়ে পড়ছে, আর নয় স্টেয়ার্স দিয়ে একেবারে ওপরে উঠে যাচ্ছে। ওপরে তো যাই হোক সুইমিং পুল আছে, ভয় লাগে তাই না? তো যাই হোক ওদেরকে তাড়িয়ে তুড়িয়ে মাঝে মধ্যেই নিয়ে আসতে হচ্ছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। আর আজকের সন্ধ্যের মেইন শো স্টপার ইভেন্ট কিন্তু এখনো বাকি আছে। সবাই কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে র্যাম্পে হাঁটার জন্য। তো লাস্ট ইভেন্টটা একেবারে ব্লাস্ট ছিল।
फैशन का है ये जलवा, ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा, ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा, ये जलवा, ये जलवा, फैशन का है ये जलवा. She got the styling in her. Not even smiling in her. She got the styling in her. Allô, 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 LBN, je te veux paro, paro, paro. Allô, 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 LBN, je te veux paro, paro, paro. Allô, 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 LBN, je te veux paro, paro, paro. Allô, 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 LBN, je te veux paro, paro, paro. Je te veux pas, j'ai passé l'âge pour être juste ta belle. Je veux pas de ton empathie, chérie, je veux pas du minimum. তো এই সুন্দর র্যাম্প ওয়াক কিন্তু একেবারে জানান দিচ্ছে প্রোগ্রাম একেবারে শেষের অধ্যায়। এবার কিন্তু সবাইকে গুড বাই বলার সময় চলে এসেছে। বলো 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 দুর্গা উৎসব কমিটিকে বলছো স্টার্ট। আসছে বছর আবার হবে। তো বাই ফার নাও, আজকের মতো কিন্তু এখানেই ইতি টেনে সবাই সবাইকে গুড নাইট উইশ করে বাড়ি ফেরার পালা। গৌতম ইতিমধ্যে ফোন করে দিয়েছে যে ও চলে এসছে। আবার সবাই সবার সাথে দেখা হবে হলো ক্রিসমাস আর নিউ ইয়ারের ইভে। 31st নাইটেও কিন্তু উই উইল হ্যাভ আ ব্লাস্ট টুগেদার। অগ্নিবেশকে এতবার ধরে ভেতর থেকে আমায় টেনে আনতে হচ্ছে, আমি তো রীতিমতো ক্লান্ত। লাস্টে একটা দাদাকে দিয়ে বকা খাইয়ে এখন বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে দেখি গৌতম একেবারে অ্যাকুরিয়ামের কাজে কমে মত্ত। সেই ড্রাফট ফ্রিজ, তারপর কোরালসগুলো যেগুলো এনেছে সেগুলোই সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর শাশুড়ি মা দেখো এই সুন্দর হ্যান্ডমেড কেকসটা পাঠিয়েছে। এতটা রাত হয়ে গেছে তাও ব্যাগটা গুছিয়ে শুলাম। এই ব্যাগ গোছানোটা কি যে বোরিং লাগে আমার, কি বলবো। একেবারে জলটাও প্যাক করে রেখে দিয়েছি সাইডে। তো টাইম টু সে গুড মর্নিং। সকাল সকাল দেখো আজ অনেকটাই দেরি হয়ে গেছে। কাল অতটা লেট নাইট হয়েছে, যদিও আমাদের রোজই প্রায় লেট নাইটই হয়। তো গৌতম একটু হেল্প করে দিচ্ছে, যদিও একটু ড্রেস আপ করিয়ে আবারও চলে যাবে ঘুমের দেশে। কার্টেন ফার্টেন দিয়ে একবারে শুয়ে পড়বে। আর এদিকে দেখো আজকে কিচ্ছুটা অগ্নিবেশের জন্য হ্যান্ডমেড বাড়ির বানাতে পারিনি। এই কেকটা শাশুড়িমা পাঠিয়েছিল, ওটাই যাবে ওর টিফিটে। সাথে একটু বানানা আর একটু পোমেগ্রেনেট দিয়ে দেবো। আমি চটপট বেরিয়ে এসেছি। সকালবেলা না এই লিফটটা আসতে প্রচুর দেরি করে। আর অগ্নিবেশ আস্তে ধীরে দেখো ঠাকুর প্রণাম করে বেরোচ্ছে। এই সকালবেলাটা আর শীতের সকালে লোকে তুলতে একটু মায়াই হয়। এখন তো ভারী কিছু খেয়েও স্কুল যেতে পারছে না। মর্নিং স্কুল বুঝতেই পারছো, ঘুম থেকে উঠতেও দেরি হয়, খাওয়ারও মুড থাকে না। ওই না খেলে নয়, একটু কিছু খাইয়ে একেবারে নিয়ে চলে যাচ্ছে। আর স্কুটিটা সত্যিই আমার হেল্প হয়। আগের বার ট্রান্সফারের সময় গৌতম বলেছিল স্কুটিটা ড্রাইভার দাদাকে দিয়ে আসতে, বাট সত্যি আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার স্কুটিটা যা অবস্থায় আছে খুব একটা ভালো কন্ডিশনে আছে সেরকমটাও নয়। তো আমি একদম রাফলি হ্যান্ডেল করি, রাফ ইউজ করি বলতে গেলে। তো যেখানে সেখানে রেখে দিই, যেখানে সেখানে পার্ক করি, মানে কোনো হ্যান্ডেল উইথ কেয়ার করার ব্যাপার নয়। ওই জন্য আমি কিছুটা রিল্যাক্সও থাকি। আর দেখো স্কুটিটা আছে বলে আমরা চটজলদি অগ্নিবেশের আমি যে কোনো জায়গায় অ্যাক্সেসও কিন্তু করতে পারি। আমি তো আমাদের কমপ্লেক্সের ভেতরেও স্কুটি নিয়ে যাতায়াত করি। তো চলো, অগ্নিবেশ পেয়ে গেছে ফ্রেন্ড, দুজনে মিলে তৃণবর্ষতে এখন ঢুকে যাচ্ছে স্কুলের মধ্যে। নতুন স্কুলে এসেও কিন্তু বেশ অনেকই বন্ধু বান্ধব বানিয়ে নিয়েছে। একটা জিকে কপি কেনার ছিল, কপিটা কিনে দিয়ে একটু চায়ে চুমুক দিয়ে একদম বাজারে চলে যাব। ওখান থেকে কিন্তু আজকের দিনটা শুরু করব। তো চলো, এর সাথে সাথেই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার। বাই ফর নাও, সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।